لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে এই মহাসম্মেলনে মহা ইসলামী সম্মেলনে আমি আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের উপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেঘা বর্ষিত হোক। আল্লাহ তাআলার অপার রহমতে আপনারা বিভূষিত হন। এই যে মুহাব্বত, এই যে ভালোবাসা, উচ্চ এবং নিচের ভেদাভেদ ভুলে সবাইকে বুকে টেনে নেওয়ার যে মহান শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন নবী রসুলদের মাধ্যমে এবং শেষ নবী বিশ্ব নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, পরবর্তীত ওলিয়া উলিয়াদের মাধ্যমে যেই মহান শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কিতাবে যা বিধৃত রয়েছে সেই শিক্ষার উপরে যারা ধাবমান থাকে, চলমান থাকে, সেই বন্ধন কখনো ছিন্ন করা যায় না। জাকের পার্টি ত্যাগী মানুষের পার্টি, জাকের পার্টি গরিব দুঃখী মেহনতি জনতার পার্টি। আমার কেবলাজান সারা জীবন অভুক্ত থেকেছেন। একরকম না খাওয়ার মতো সামান্য খেয়ে তিনি জীবন ধারণ করতেন। মাত্র 3 ঘন্টা তিনি ঘুমাতেন, বাকি সময় তিনি সত্য প্রচারে ব্রত থাকতেন। হাতে কলমে শিক্ষা দিতেন কিভাবে জগতের কাজকর্ম করতে হয় নিখুঁতভাবে, আবার শিক্ষা দিতেন কিভাবে সঠিক নিয়মে হুজুরি কালবে নামাজ আদায় করতে হয়, কিভাবে নামাজের মধ্যে আল্লাহ তাআলার মেরাজ হয়। আসসালাতু মেরাজুল মুমিনিন, এই সালাতের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার মেরাজ হয় সেই শিক্ষাও তিনি দিতেন। এমন মহামানব, এমন পরিপূর্ণ মহামানব, সকল ক্ষেত্রে তিনি ছিলেন পরিপূর্ণ। শিক্ষক হিসাবে, মুর্শিদ হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, স্বামী হিসাবে, পিতা হিসাবে, আত্মীয় হিসাবে অতুলনীয় এই মহামানব। যারা তার কাছে থাকে নাই, দেখে নাই, তারা বুঝতে পারবে না। দুঃখের সাগরে ভেসে জমিদার পুত্র, যার বাড়িতে হাতি ছিল, যার বাড়িতে ঘোড়াশালা ছিল, সেই জমিদার পুত্র সমস্ত সম্পদ বিক্রি করে ইসলামের জন্য তিনি দিয়ে নিঃস্ব হয়ে গিয়ে অভুক্ত অবস্থায় আপন মুর্শিদ খাজা এনায়েতপুরী বলেছিলেন, বাবা, আল্লাহকে পেতে হলে ত্যাগী হতে হবে। তুমি না খেয়ে থাকবা 3 দিন 5 দিন, আমি না বলা পর্যন্ত তুমি খাবা না। তোমার দুরবস্থা দেখে মানুষ মুস্কি হাসবে, আপনজন তিরস্কার করবে, মানুষ তোমাকে উপহাস করবে। তুমি কারোর কাছে কারোর উপর বেজার হতে পারবে না, কারোর কাছে তুমি হাতও পাততে পারবে না। তার মধ্যে শারীরিক পরিশ্রম করাতেন, প্রচণ্ড পরিশ্রম করাতেন। অভুক্ত অবস্থায় একটা আম গাছের নিচে 35 বৎসর আমার আব্বাজান হুজুর, দাদা হুজুর কেবলাজানের দরবারে ছিলেন। তার সাথী ছিল 2টি লুঙ্গি, একটি লুঙ্গি তিনি পরতেন, আর একটি লুঙ্গি তিনি গায়ে দিতেন। এভাবে জীবনে 35টি বছর দাদা হুজুরের কদমে তিনি অতিবাহিত করেছেন। তো একদিন দাদা হুজুর কেবলাজান
আমার আব্বাজান হুজুরকে বলেছিলেন, বাবা আমি নিজের ইচ্ছায় তোমাকে কষ্ট দেই না, আমি নিজের ইচ্ছায় তোমাকে অভুক্ত রাখি না, আমি তোমার বাবার চেয়ে কম ভালো তোমাকে বাসি না, কিন্তু আমার উপরে হুকুম নাই, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে একটি গুরু দায়িত্ব আল্লাহ পাক তোমার উপরে দেবেন, আমি সেইভাবে তোমাকে তৈরি করছি, তুমি মন খারাপ করো না, এমন একদিন আসবে তামাম দুনিয়ার মানুষ তোমার দিকে ঝুঁকে পড়বে। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমার বান্দা আমার বন্দেগী করতে করতে আমার স্মরণে আমার প্রেমে পাগল হয়ে, আমার প্রেমে আমার মহব্বতে আকুল হয়ে আমাকে এমনইভাবে ডাকতে থাকে এবং আমিও তাকে এমনইভাবে আকর্ষণ করতে থাকি যে এক সময় সে আমার সাথে মিলিত হয়, তখন আমি পরওয়ারদিগার তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, আমি পরওয়ারদিগার তার মুখ হয়ে যায় যা দিয়ে সে বলে, আমি পরওয়ারদিগার তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, আমি পরওয়ারদিগার তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই বৃক্ষের নিচে বায়াত গ্রহণ করেছিল একদল অন্য ধর্মাবলম্বী লোক, তখন আল্লাহ তাআলা ইরশাদ করেছিলেন, হে নবী, আপনার হাতের উপর হাত রেখে বায়াত করে নাই, বায়াত গ্রহণ করে নাই, বায়াত গ্রহণ করেছে আপন পরওয়ারদিগারের হাতের উপর হাত রেখে। এই হচ্ছে মানুষের সাথে আল্লাহর ভেদ। আমাদের এই দেহটি আগুন পানি মাটি বাতাস দ্বারা সৃষ্টি, এবং তার ভিতর আমাদের নাফস, তার ভিতর আমরে রব্বি, আল্লাহ তাআলার ফুৎকার হুকুম। আমরা মাতৃ গর্ভে ছিলাম, আমরা পৃথিবীতে প্রত্যেকে এসেছি কাঁদতে কাঁদতে। আমাদের এই পৃথিবী ভালো লাগে নাই, আস্তে আস্তে ধাতস্থ হয়েছি, ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের উপরে ময়লা জমেছে। আল্লাহ পাক বলেন, তুমি কাঁদতে কাঁদতে গিয়েছো, ওই শিশুর মতো পবিত্র হয়ে আবার আমার কাছে আসো, ফেরত আসো, হাসতে হাসতে আসো। এটাই হচ্ছে ইসলামী ফিতরাত, একটি শিশুর গুণ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল ধর্মের শিশুরাই মুসলমান হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। ইসলামী ফিতরাত হচ্ছে পবিত্রতা, ইসলামী ফিতরাত হচ্ছে মানবতা, ইসলামী ফিতরাত হচ্ছে মানবিক মূল্যবোধের উন্মেষ ঘটানো, ইসলামী ফিতরাত হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা সকল ইন্দ্রিয় সমূহকে পবিত্র করা। এটাকেই নাফসে মুতমাইন্না বলা হয়েছে। তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, হে সাহাবীগণ, তোমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ধাবিত হও। তখন সাহাবায়ে কেরামরা ইরশাদ করলো, ইয়া রাসূলুল্লাহ, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব ইরশাদ করলেন, এর চেয়ে বড় যুদ্ধ হচ্ছে তোমার নাফসের সাথে যুদ্ধ, তোমার নিজের সাথে যুদ্ধ। কারণ প্রতিটি মানুষের অস্তিত্ব রাজ্যের ভিতরে শয়তান বিরাজ করতেছে। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সে চাইবে না আমরা যেখান থেকে এসেছি সেখানে প্রত্যাবর্তন করি। সে চাইবে আমাদের জগত অন্ধকার হোক, পরকালেও আমরা চির অশান্তিময় স্থানে নিক্ষিপ্ত হই। তবে আল্লাহ পাক যাকে হেফাজত করেন, আল্লাহ পাক যাকে রহমত করেন, তার জন্য অমায়ুদলিল ফামান তাজিদাহু ওয়ালিয়া মুর্শেদা, তার জন্য বান্ধব পথ প্রদর্শক অভিভাবক তিনি পাঠান, অভিভাবক তিনি পাঠান, ওলিয়া মুর্শেদা তিনি মিলিয়ে দেন। এটাই হচ্ছে ওসিলা আল্লাহকে পাওয়ার পথে। কুনু মা'আস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, সত্যবাদীদের সাথী হও এবং নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের নিকটবর্তী আল্লাহ তাআলার রহমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি আল্লাহর কাছে বসতে চাও তবে আল্লাহর বন্ধুর কাছে বসো। আল্লাহর কাছে বসার নেক মকসুদ তোমার পুরা হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আমার পরে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা হাকিমুল উম্মত হবে, যাদের মর্যাদা বনী ইসরায়েলের নবীদের মতো হবে বা তার চেয়েও শ্রেষ্ঠ হবে আল্লাহর দরবারে। তোমরা আমার কাছে বসে যে নিয়ামত হাসিল করছো, যে গুণাগুণ হাসিল করছো,
তোমরা আমার ভবিষ্যৎ উম্মতরাও আমার সেই প্রতিনিধিদের কাছে বসে, হাকিমুল উম্মতদের কাছে বসে, মুজাদ্দেদদের কাছে বসে সে একই নিয়ামত অর্জন করবে। আজকে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে সঙ্গ দোষে শয়তানের হাওলা হয়ে গেছে পৃথিবীর মানুষ। তাই বিশ্বযুদ্ধের মুখে এই পৃথিবী, আমাদেরকে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, উগ্রতা পরিহার করতে হবে, সীমাহীন লোভ পরিহার করতে হবে, ঘৃণা বিদ্বেষ হিংসা পরিহার করতে হবে, মারামারি হানাহানি পরিহার করতে হবে, বিনয়ী হতে হবে, সাম্য শৃঙ্খলা ঐক্য ভ্রাতৃত্বের পথে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় হতে হবে, তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। বিশ্ব পরিস্থিতি ভালো না। 2 মাস বিরতি দেওয়ার পরে আজকে রাশিয়া আবার প্রচন্ড আক্রমণ করেছে গতকাল ইউক্রেনের উপরে, একদম তাদের রিজার্ভ ফোর্স মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের অবস্থা যদি আপনারা পর্যবেক্ষণ করেন, বৈরী রাষ্ট্র সৌদি আরব এবং ইরান। সৌদি আরব এবং ইরান একটা শিয়া আর একটা সুন্নি। আজকে তারা পরিস্থিতির প্রেক্ষাপটে তারা একত্রীভূত হয়েছে কিনা? এই জন্য সৌদি আরবের মহামান্য ক্রাউন প্রিন্স সালমানকে আমি মুবারকবাদ জানাই ইরানের রাষ্ট্রপতিকে। আজকে সময় এসেছে একতাবদ্ধ না থাকলে অস্তিত্ব বাঁচানো যাবে না। 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি মধ্যপ্রাচ্যের ধাক্কাকে সুবিধা করতে না পেরে এখন উপমহাদেশের দিকে চোখ দিয়েছে, এশিয়ার দিকে চোখ দিয়েছে, পূর্ব এশিয়ার দিকে। এই সাম্রাজ্যবাদী শক্তি তারা ছলে বলে কলে কৌশলে আমাদের স্বাধীনতা হরণ করেছিল। 225-30 বছর আমাদেরকে গোলাম করে রেখেছিল। যাওয়ার সময় বিষবৃক্ষ রোপণ করে দিয়ে যায়, বিভাজন করে দিয়ে যায়, বিভাজিত করে দিয়ে যায়, হিংসার বীজ বপন করে দিয়ে যায়, যার মাসুল আমরা টেনেছি এতদিন পর্যন্ত, এখনোই টেনে যাচ্ছি। সঙ্গত কারণে পাকিস্তানের ইমরান খানকে প্রশংসা করতে হয়। এই ভদ্রলোক বাংলাদেশের 71-এ যে মর্মন্তুদ হত্যাকাণ্ড, ঘৃণিত হত্যাকাণ্ড, পাকিস্তানের যে সমস্ত সামরিক জান্তার জেনারেল সাহেবরা, সাধারণ সৈন্যরা, জেনারেল সাহেবরা এবং কিছু সংখ্যক ভুট্টো সাহেবেরা এক জায়গায় হয়ে যেভাবে নিধনযজ্ঞ বাংলাদেশে চালিয়েছে, এটা ইমরান খান স্বীকার করে এবং বলে যে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। তাই আজ পাকিস্তানের সেই সব সামরিক জান্তা, মাঝখানে ইমরান খান ক্ষমতায় ছিল, তাকে সরিয়ে দিয়ে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী শক্তি ইমরান খানকে সরিয়ে দিয়ে তাদের সেখানে মীর জাফর, মীর সাদেক, ঘোষিট বেগমদেরকে বসিয়েছে। উদ্দেশ্য হলো ভারতবর্ষকে আক্রমণ করা, উদ্দেশ্য হলো চীনকে ধ্বংস করা। তারপরে চেষ্টা করেছে ভারতের উপরে, সেখানে ইয়াহিয়ার প্রেতাত্মা, ভুট্টোর প্রেতাত্মা জয়যুক্ত হয়েছে আপাতত। আর তার ফলাফল স্বরূপ কি হয়েছে? 71-এ আমাদের বাঙালিরা যেরকম তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণ যেরকম সামরিক জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, ভুট্টোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, পাকিস্তানের জনগণ এখন বর্তমান শাসক গোষ্ঠী এবং সামরিক জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা চায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে রূপান্তর করে পাকিস্তানের মতো দেউলিয়া করে দিতে। কিন্তু অমাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সবচেয়ে বড় কুশলী। আল্লাহ পাক যদি না চান, কোনোভাবেই সম্ভব না
বরঞ্চ তাদের বর্তমানের এই ষড়যন্ত্র বিশ্বব্যাপী যে চক্রান্ত চলছে, বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীটাকে ঠেলে দিচ্ছে, এদের দুদিন আগে হোক দুদিন পরে হোক দুনিয়া থেকে কিন্তু এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই সভ্যতা থাকবে না, নতুন এক সভ্যতা আসবে। সেটা মনুষ্যত্ববোধের সভ্যতা, মানবতার সভ্যতা, প্রেমের সভ্যতা, ঐক্যের সভ্যতা, সাম্য মৈত্রী ঐক্য ভ্রাতৃত্বের সভ্যতা। আজকে এখানে যা উপস্থিত হয়েছে, লাখো লোক ভাই বোন উপস্থিত হয়েছে। আমরা গরিবের পার্টি, গরিব দুঃখী মেহনতি জনতার পার্টি। আমার পয়সা লাগে না, আমার কিন্তু পয়সা লাগে না। আমি হুকুম দিলে এই মানুষগুলো প্রেম পাগল হয়ে আমার বাবার ওসিলায়, বাবার খাতিরে তারা আমাকে ভালোবাসে, প্রাণাধিক ভালোবাসে। তারা 1 টাকা 2 টাকা জোগাড় করে হাতে হাতে হাজার হাজার হাতে তারা সংগ্রহ করে তারা খাদ্যের ব্যবস্থা করে প্রেরণ করে কেন্দ্রে, এবং তারা কাফেলা করে, তারা বিশাল মিছিল নিয়ে আসে। যদি অর্থ থাকতো তাহলে আজকে ঢাকা শহরে জায়গা দেওয়া যাইতো না। তবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অর্থ আমাদের হাতে আসবে, সময় মতোই আসবে। আমরা ধৈর্যধারীদের দল। যেই জনশক্তি আমাদের ছিল সেই জনশক্তি আরো বেশি সুসংগঠিত হয়েছে এবং বিস্তৃত হয়েছে তৃণমূল পর্যায় পর্যন্ত। আমরা কি পারি না? আমরা কি পারি না এইসব করতে? কিন্তু আমরা তা করি না। ওটা আমাদের নীতি না, আমার কেবলাজানের নীতি না। আমরা ধৈর্য ধরবো। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক যদি কোনো দলকে ক্ষমতায় নিতে চান তাহলে পরিস্থিতি তিনি তৈরি করেন। যদি প্রয়োজন হয় ঢাকার মধ্যে জনগণের সমুদ্র তৈরি করা হবে। আমরা ক্ষমতালোভী নই, আমরা আদর্শপন্থী। আদর্শ আমাদের কাছে বড়, নীতি আমাদের কাছে বড়, ক্ষমতা আমাদের কাছে বড় না। দেশ আমাদের কাছে বড়, জাতি আমাদের কাছে বড়, ক্ষমতা আমাদের কাছে বড় না। এই জন্য ষড়যন্ত্রের পথে আমাদের যেতে হয় না, প্রয়োজন হয় না। কিন্তু প্রেম পাগল এই কোটি জনতা ঐক্যবদ্ধ, প্রেমের বন্ধনে আবদ্ধ। কে ছিন্ন করবে এই প্রেমের বন্ধন? কে ভাঙবে জাকের পার্টি? এমন কোন মায়ের পুত দুনিয়াতে জন্মাইছে জাকের পার্টি ভাঙে? আমরা বুঝি দেশ, আমরা বুঝি জাতি। বর্তমান বিশ্ব পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি যেই দিকে গড়াচ্ছে, পাকিস্তানকে দিয়ে ভারতকে আক্রমণ করানোর ষড়যন্ত্র হচ্ছে, পশ্চিমা উস্কানি আসতেছে, এবং পরমাণু বোমার ব্যবহার যাতে হয়, যাতে ভারতবর্ষ ধ্বংস হয়ে যায়, এই উপমহাদেশ ধ্বংস হয়ে যায়, তারপরে যেন চীন ধ্বংস হয়, অর্থাৎ আমরা এশিয়ানরা যাতে আর কোনোদিন উপরে উঠতে না পারি। কিন্তু ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। তুমি ভাববা একটা, ঘটনা ঘটবে আর একটা। আমরা সতর্ক নজর রাখছি। আপনারাও তৃণমূল পর্যায়ে গ্রামে গ্রামে দেশবাসীকে সতর্ক করে দিবেন। আমাদের এই দেশের মুসলমান, সেই সাথে অন্য ধর্মের মানুষজন আমরা সহ অবস্থান করি ইসলামের শিক্ষা অনুযায়ী। ইসলাম শিক্ষা দিয়েছে মানবতার, যে তুমি তোমার স্বকীয়তা সংরক্ষণ করো, তাহজিব তমদ্দুন সংরক্ষণ করো, এবং সহনশীল হও, মানবিক হও, ভদ্র হও, বিনয়ী হও, ঐক্যবদ্ধ করো সবাইকে। তারপরে উঠে দাঁড়াও, মাথার উপরে মাথা উঁচু করে দাঁড়াও।
এমন কোন শক্তি নাই, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এমন কোন শক্তি নাই আমাদের গায়ে টোকা দেয়। কোথাও বা কি মানবাধিকার, আবার ইসরায়েল গোলামাইরা আজকে 70 বছর ধরে নিরীহ গাজাবাসী ফিলিস্তিনিদের মারতেছে, সেই ব্যাপারে কিন্তু কোনো দোষ নাই, সেই ব্যাপারে একটি কথাও নাই। এই হচ্ছে এদের দ্বৈত নীতি, দ্বিমুখী নীতি, দেশের স্বার্থে কোনো বিনিময় না। আমাদের বিনিময় লাগবে না, আমরা স্বাবলম্বী। আমাদের ক্ষমতারও প্রয়োজন নাই, আমাদের অর্থেরও প্রয়োজন নাই। গরিব দুঃখী মানুষ মিলে আমরা যথেষ্ট শক্তিশালী ইনশাআল্লাহ, তবে আরো শক্তিশালী হতে হবে। এই সরকারের পরে যেই সরকার আসবে, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি সেই সরকার যেন জাকের পার্টি সরকার হয়। জাকের পার্টির পাশে আপনারা থাকেন, এই আহ্বান আমি জানাবো। জাকের পার্টিকে আপনারা সহযোগিতা করেন, আদর্শ রাষ্ট্র আমরা গঠন করব, যেখানে উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে আমরা সেই সে জাতি। পাপবিদগ্ধ তৃষিত ধারায় লাগিয়ে আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিগারি শীতল শান্তি ধারা। আমির ফকির ভেদ নাই, সব ভাই ভাই একসাথে আমরা সেই সে জাতি। সেই ইসলামের শাশ্বত মহিমাময় চাঁদের মনোলোভা আলোকে আমরা বাংলার মাটি থেকে ছড়িয়ে দিতে চাই, যেখানে শুধু মুসলমানরা নয়, অন্য ধর্মের ভাই বোনরাও নিরাপদ থাকবেন, তাদের অধিকার সুনিশ্চিত থাকবে। এটাই ইসলাম। ইসলাম জবরদস্তি করতে নিষেধ করেছে, অত্যাচার করতে নিষেধ করেছে, হানাহানি মারামারি করতে নিষেধ করেছে, উগ্রতা পরিহার করতে বলেছে, বিনয়ী হতে বলেছে।